পাশে ড্রেন রয়েছে, এই ড্রেনটি অত্যন্ত মানে অপরিষ্কার রয়েছে। ড্রেনটি ভর্তি হয়েছে ময়লা আবর্জনাতে, কিন্তু এই ড্রেনটি পরিষ্কার করা অবশ্যই দরকার। জনগণের অসুবিধা হচ্ছে এবং পানি হচ্ছে, বৃষ্টির পানি হয়ে ওপরে উঠে যাচ্ছে রাস্তার উপরে হয়ে যাওয়া গাড়ি ঘোড়া আসছে, গাড়ি ঘোড়া এসে মানে মানুষের মানে অ্যাক্সিডেন্ট হওয়ার উপক্রম রয়েছে। ময়লা আবর্জনায় এই ট্রেনটা আপনার যে কারণবশতই বন্ধ হয়েছে। এই কারণ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই যে দেখুন না, এই পানিটা নিয়ে আপনার ভর্তি হয়ে যায়। এই পানিতে স্লিপ করে কতজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, গাড়ি ঘোড়া যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও আছে, এর আগে অনেকেও হয়েছে। তো আসলে আমাদের এই ড্রেনটা পরিষ্কার যদি করে দেয় এই দেখলে, তাহলে আমাদের এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট ঝুঁক ঝামেলা খুব কম হবে। এই যে রাস্তার পাশে যে ড্রেন দেওয়া হয়েছে, ড্রেনটা আমাদের স্থানীয় লোকরা ময়লা মাটি নাহলে আমাদের এখানে জায়গা ঢুকতে পারছে কার্য মানে এই ড্রেনটা আপনার সাধারণত ব্যবহার করা যায় না। এই ড্রেনটা একটু সাইডে হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর অটো থেকে যখন যাত্রী নামে তাহলে এখানে পা স্লিপ করে অনেক যাত্রী এই কাদার ভিতরে পড়ে যায়। অনেক যাত্রী দেখা যায় যে আহত অসুস্থ হয় এই জায়গাখানটাতে। তো আমরা চাই যে প্রতিপত্র এই কাজটা যেন দ্রুত আমরাও সাপোর্ট দিব এই ব্যাপারে, যাতে করে যারা এইখানে এই আবর্জনাগুলো ফেলে দিচ্ছে যাতে তারা না ফেলে, এবং সরকারিভাবে একটা এটার ব্যবস্থা থাকতে হবে যাতে কারা ফেলছে বা কেন ফেলছে তাদের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া। যদি এই কাজগুলো করা হয় তাহলে আশা করবো ইনশাল্লাহ এই ড্রেনেজ ব্যবস্থাগুলো ভালো থাকবে। এই ড্রেনেজ ব্যবস্থাগুলো ভালো থাকলে রাস্তার উপরে যে বর্ষার সময় অল্প বৃষ্টিতে পানি উঠে রাস্তার সমস্যা হয়, মানুষের যাতায়াতের সমস্যা হয়, এই সমস্যাগুলো থাকবে না, ভোগান্তিগুলো অনেকটা কমে যাবে। বৃষ্টির কারণে বৃষ্টির সময় যে এখানে যানজটগুলো মাঝে মাঝে সৃষ্টি হয়ে যায়, সেই যানজটগুলো সৃষ্টি হবে না। এটা আমি বলবো, এটা অবশ্যই সরকারকেই দেখতে হবে এবং সরকারের পক্ষ থেকেই এইগুলা দায়িত্ব নিতে হবে এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। একটি জায়গাতে এখানে 2-3 ফিট জায়গা আমাদের জলবদ্ধতা হয়ে প্রায় দুর্ঘটনা ঘটতেছে। তো এই বিষয়টা বিশেষ করে আমাদের ইউনো সাহেবকে আমি অনুরোধ করবো এই বিষয়টা দেখবেন, যে অতি সত্ত্বর যেন এটা ড্রেনটার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়, এটা অনুরোধ আমাদের নিজামপুরবাসীর পক্ষ থেকে। এবং আরেকটি বিষয়, নিজামপুরে এখানে প্রায় 200-250 ব্যবসায়ী আছে, প্রতিষ্ঠান আছে, বড় বড় ব্যবসায়ী আছে, ছোট ব্যবসায়ী আছে, কিন্তু আমাদের এখানে নিজামপুরের মতো জায়গাতে একটি পাবলিক টয়লেট নাই। এই পাবলিক টয়লেট না থাকার কারণে অনেক মানুষের অনেকভাবে বিপদে পড়ছে। আমি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করবো যেন অতি সত্বর নিজামপুরের মতন জায়গাতে একটি ভালো মানের পাবলিক টয়লেট তৈরি করা হয়। এ ব্যাপারে আমি অনুরোধ করব। এই জন্য আমি আবারও ইউনো থেকে শুরু করে ডিসি মহোদয় সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজামপুরের জন্য অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ।